চলতি অর্থবছর শেষে দেশের সার্বিক মূল্যস্ফীতির হার ৫% নিচে নেমে আসবে বলে দাবি করলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। জানান এরপরেই কমানো সম্ভব হবে ব্যাংক ঋণের সুদের হার। রাজধানীতে বিনিয়োগ উন্নয়ন বোর্ড, বিডা ও ইউএনডিপি আয়োজিত যৌথ মতবিনিময় সভায় সুদের হার কমাতে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে এই আশ্বাস দেন তিনি। এ সময় বিডা চেয়ারম্যান দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়ছে বলে জানান। মাসুম মিয়ার প্রতিবেদন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। দেশে বেশ অনেকটা দিন ধরেই কিছুটা মন্থর অভ্যন্তরীণ বিনিয়োগ, ব্যবসার পরিবেশেও কোথায় যেন রয়ে গেছে অনিশ্চয়তা। প্রশ্ন হলো কিভাবে এর উত্তরণ সম্ভব। তা নিয়ে আলোচনা করতেই বিডা ও ইউএনডিপির এই যৌথ মতবিনিময় সভা, যেখানে স্থানীয় ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিডার নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন সংস্থাটির চেয়ারম্যান। তার দাবি ক্রমশই বাড়ছে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা। বিডা পয়েন্ট অফ ভিউ $550 মিলিয়ন গ্রিনফিল্ড ইনভেস্টমেন্ট ইকুইটি ঢুকবে বাংলাদেশ, এটা একটা বিরাট ব্যাপার আমাদের জন্য। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা সবসময় বলে আসছি যে আমাদের পোর্ট ক্যাপাসিটি, লজিস্টিক্স ক্যাপাসিটি না থাকলে আসলে এই ফুল ম্যানুফ্যাকচারিং স্টোরি ডাজন্ট মেক সেন্স। মতবিনিময়ে বিভিন্ন দাবি তুলে ধরেন ব্যবসায়ীরা। বলেন দীর্ঘদিন ব্যাংক ঋণের উচ্চ সুদের হার ভোগাচ্ছে তাদের, সাথে আছে জ্বালানি সংকট। এই ইন্টারেস্ট রেট আর সইতে পারছি না, এটা আমাদের জন্য ইম্পসিবল হয়ে যাচ্ছে। জবাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবারও জানান মূল্যস্ফীতি 7% নিচে না আসা পর্যন্ত কমছে না সুদের হার, তবে দ্রুতই তা 5% নিচে নেমে আসবে বলে আশা তার। এছাড়া শিল্পে জ্বালানি সমস্যা সমাধানে সরকার কাজ করছে বলে জানান জ্বালানি উপদেষ্টা। এখন 8.2, এটা যদি 7-এর নিচে চলে যায়, আমি কিন্তু অটোমেটিক্যালি পলিসি রেটটাকে অ্যাডজাস্ট করে দেব। এটা আমাদের স্টেট উইটা হচ্ছে পলিসি স্টেটমেন্ট ইজ ভেরি ক্লিয়ার, পাথ ইজ ভেরি ওয়েল ডিফাইন্ড। ইটস উইশফুল থিঙ্কিং যে আমার হাই ইনফ্লেশন থাকবে, ইন্টারেস্ট রেট কম থাকবে, তো হতে পারে না, কারণ রিয়েল ইন্টারেস্ট রেটটাকে আমাকে দেখতে হবে। আমার আশা হচ্ছে যে আগামী এই বছরের শেষ নাগাদ ইনফ্লেশন 5-এর নিচেই যাবে। এই গ্যাস কোম্পানিগুলোর সমস্যা সম্পর্কে আমরা জানি। একটা তো হচ্ছে যে একটা আন্ডারলাইন ডেফিসিট আছে, যে আমাদের যা গ্যাস দরকার তার থেকে 1000 MMCFD আমাদের সরবরাহ কম, মানে ডোমেস্টিক প্রোডাকশন প্লাস ইম্পোর্টকে মিলিয়ে। তো সেটা বাদ দিয়েও যেসব ইয়েগুলো সমস্যা আছে সেগুলো সমাধানের জন্য আমরা কতগুলো কাজ করছি। অন্তর্বর্তী সরকার পরবর্তী সরকারের জন্য একটি সহায়ক নীতি প্রণয়ন করছে বলেও দাবি করেন জ্বালানি উপদেষ্টা। যে আমরা এখন অ্যাকচুয়ালি আগামী সরকারের জন্য কাজ করব। ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে গেলে তো তখন তো নতুন সরকার হবে। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।